আজকের প্রসঙ্গে শুনবেন বিশেষ আলোচনা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প। উত্তর ২৪ পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ড চিন্ময় মাঝির সঙ্গে কথা বলেছেন দিব্য দে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প একটি অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি উদ্যোগ। এর মাধ্যমে দেশের কোটি কোটি কৃষক আর্থিক সহায়তা পাচ্ছেন। এই প্রকল্পের উদ্দেশ্য, সুবিধা, এর প্রক্রিয়া এবং কৃষকদের জীবনের প্রভাব নিয়ে আলোচনায় আজ আমাদের সঙ্গে আছেন ড চিন্ময় মাঝি। চিন্ময়বাবু, আপনাকে আকাশবাণীতে স্বাগত। প্রথমেই যেটা আপনার কাছে জানতে চাইব যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পটা আসলে কি, এর একটা ধারণা যদি আপনি আমাদের প্রথমেই দেন। ধন্যবাদ। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যে যোজনা, এটি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের দ্বারা আনীত যে জনকল্যাণমূলক বিভিন্ন ধরনের প্রকল্পগুলি আছে তারই একটি, যার মাধ্যমে কৃষকের উন্নয়ন এবং আর্থিক সহায়তা প্রদান করা যায়, যাতে করে কৃষককে একদম সরাসরিভাবে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে নগদ অর্থ সাহায্য প্রদান করা যায়। আচ্ছা, মানে সরাসরি নগদ অর্থ সাহায্য কৃষক বন্ধু পেতে পারেন এই প্রকল্পের মাধ্যমে। আপনি যদি আমাকে এবার একটু বলেন যে এই প্রকল্পের আওতায় ঠিক কোন কোন কৃষক অন্তর্ভুক্ত হতে পারেন, বা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে হলে এর জন্য কি ধরনের যোগ্যতা প্রয়োজন? প্রথমে বলে নিই যে এই প্রকল্পটা কিন্তু সমস্ত ধরনের যাদের জমি আছে সেই ধরনের কৃষকদের ক্ষেত্রেই প্রযোজ্য। এই প্রকল্পটি যখন এসেছিল, অর্থাৎ ২৪শে ফেব্রুয়ারি ২০১৯, তার আগে থেকেই এটি কিন্তু কার্যকরী, মানে ১/১২/২০১৮ থেকে এটিকে কার্যকরী হিসাবে ধরে নেওয়া হয়। প্রথম দিকে শুধুমাত্র ক্ষুদ্র এবং প্রান্তিক চাষি, যাদের জমির আয়তন ২ হেক্টরের কম ছিল, তাদেরকে এই প্রকল্পের আওতাধীন করা হয়েছিল, কিন্তু পরে সেটি পরিবর্তিত হয়। এক্ষেত্রে যে কোনো কৃষক যার জমি থাকবে যেটি চাষের কাজে লাগানো হয়, সেই ধরনের সমস্ত কৃষক এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারেন। তবে এক্ষেত্রে কিছু কিছু ধারণা থাকা ভালো। এক, যে সমস্ত মানুষের ক্ষেত্রে তারা হচ্ছে যে বিভিন্ন সংস্থার জমি তারা দেখাতে পারবেন, তাদের ক্ষেত্রে কিন্তু তারা এই কিষাণ সম্মান নিধির আওতায় আসতে পারবেন না। ২ নম্বর, বিভিন্ন ধরনের সাংবিধানিক পদাধিকারী বা রাজনৈতিক আসীন ব্যক্তি, যেমন এমপি, এমএলএ বা এই ধরনের ডিস্ট্রিক্ট পঞ্চায়েত চেয়ারপারসন, কোনো মন্ত্রী, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। আবার কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কোনো সরকারি কর্মী অথবা তাদের কোনো এমপ্লয়ি বা যে কোনো যেগুলো হচ্ছে যে অটোনমাস ইনস্টিটিউট, তাদের কোনো কর্মী বা যারা স্বশাসিত সংস্থা, তাদের কোনো কর্মী, তারাও কিন্তু এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবেন না। এক্ষেত্রে ছাড় রয়েছে শুধুমাত্র যারা চতুর্থ শ্রেণীর কর্মী বা মাল্টিটাস্কিং স্টাফ বলা হয়, এমটিএস, তাদের ক্ষেত্রে কিন্তু একটু ছাড় রয়েছে। মানে তিনি সরকারি চাকরি করলেও এই সুবিধাটি পেতে পারেন। এবং যতগুলি আমি এই ক্ষেত্রে পোস্ট বা পদ বললাম, এই পোস্ট বা পদগুলির ক্ষেত্রে কিন্তু যিনি এখন করছেন এবং যিনি ওই পোস্টে আগে ছিলেন, দুজনার ক্ষেত্রেই এই জিনিসটি প্রযোজ্য। এছাড়াও যে সমস্ত পরিবারের ক্ষেত্রে মাসিক পেনশন ১০,০০০ টাকার ওপরে, তারাও কিন্তু এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবেন না। যারা আগের বছর ইনকাম ট্যাক্স দিয়েছেন, তারাও কিন্তু এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবেন না। এটা ছাড়াও বিভিন্ন ধরনের প্রফেশনাল বডি, যেমন হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট যারা আছেন, লয়ার যারা আছেন, তারাও কিন্তু এই ধরনের, যারা কোনো প্রফেশনাল সোসাইটি রেজিস্ট্রার ভুক্ত হয়েছেন, তারাও কিন্তু এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবেন না। যে সমস্ত কৃষক এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবেন, তাদের নিজেদের আধার আপডেট থাকাও খুব জরুরি এবং নিজেদের নামে জমি হওয়াটাও কিন্তু খুব জরুরি। আধার কার্ড থাকতে হবে, একই সঙ্গে আবার নিজেদের নামে জমিও থাকতে হবে। এই আধারের সাথে যেন তার মোবাইল নাম্বার এবং তার ব্যাংকের পাসবই সংযুক্ত থাকে,
এটাও কিন্তু একটু দেখে নিতে হবে। আচ্ছা, এবারে চিন্ময়বাবু, ধরুন আজকে আমাদের এই আলোচনা শুনে যদি কোনো কৃষক বন্ধু ভাবেন যে তিনি নাম নথিভুক্ত করবেন এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে, তো এর নাম নথিভুক্ত করার পদ্ধতি বা আবেদন প্রক্রিয়াটা যদি আপনি একটু বলেন আমাদের। কৃষকের ক্ষেত্রে নাম নথিভুক্ত হওয়ার ক্ষেত্রে এটি কিন্তু কৃষককে আর্থিক সহায়তা দেওয়া হয় না, কৃষক পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। আচ্ছা, তো এই বিষয়টি খুব ভালোভাবে পরিষ্কার হওয়া প্রয়োজন যে পরিবার বলতে কাকে বোঝানো হচ্ছে। কৃষক, তার স্ত্রী এবং তাদের যদি কোনো নাবালক পুত্র বা কন্যা থাকে, এই কটি নিয়েই কিন্তু পরিবার, এবং একটি পরিবারে একটি কিষাণ সম্মান নিধি কিন্তু পাওয়া যাবে। যদি কৃষক মনে করেন যে তিনি কিষাণ সম্মান নিধির জন্য আবেদন করতে চান, তিনি সংশ্লিষ্ট যে সহ কৃষি অধিকর্তার দপ্তর আছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। তার আগে পিএম কিষাণ পোর্টাল বলে গুগলে সার্চ করলে পাওয়া যাবে, সেইখান থেকে তিনি নিজেও এ বিষয়ে অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারেন। তবে এক্ষেত্রে কিছু কিছু জিনিস বলে নেওয়া দরকার। যেহেতু প্রকল্পটি 2019 সালে আরম্ভ হয়েছে, তাই 1/2/2019 আগের পর্চা, মানে জমির পর্চা বা দলিল, সে কটি কিন্তু ওনার ক্ষেত্রে থাকতে হবে। তার পরের কোনো জমির দলিল বা পর্চা কিন্তু এক্ষেত্রে গ্রাহ্য হবে না। যদি কোনো ব্যক্তি আগে পিএম কিষাণ পেয়েছিলেন এবং ইত্যবসরে তার মৃত্যু হয়েছে, সেক্ষেত্রে বা উত্তরাধিকার সূত্রে যদি কেউ প্রাপ্ত হন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এডিএ অফিসে এই অনলাইনে আবেদন করার একটি কপি, মানে আপনি বলছেন সহ কৃষি অধিকর্তার দপ্তরে অনলাইনে আবেদন করার একটি কপি, এবং এর সাথে সাথে যিনি মারা গেছেন বা যার উত্তরাধিকার সূত্র আছে তার যে তিনি যে পিএম কিষাণ পেতেন তার একটি প্রমাণপত্র, এবং নিজের যে উত্তরাধিকার বা যিনি মারা গেছেন তার যে ডেথ সার্টিফিকেটের মাধ্যমে ইনি যে উত্তরাধিকার প্রাপ্ত হয়েছেন সে বিষয়ে প্রমাণপত্র, এবং উত্তরাধিকারের পরে জমিটা যে ইনি নিজের নামে করতে পেরেছেন সেই নিজের নামে করা যে জমির কাগজ, সেই সমস্ত কিছু নিয়ে ইনি যদি সহকৃষি অধিকর্তার দপ্তরে দেখা করেন, সেক্ষেত্রে কিন্তু কৃষক নতুনভাবে পোর্টালে নাম তুলতে পারবেন। তবে এক্ষেত্রে সবাইকে আরো একবার জানিয়ে রাখা দরকার, জমির কাগজ হতে হবে 1/2/2019, অর্থাৎ 2019-এর ফেব্রুয়ারি মাসের 1 তারিখের আগের কাগজপত্র, তারপরের কোনো কাগজপত্র কিন্তু গৃহীত হবে না, এবং একটি পরিবারে একজনাই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পাবার উপযুক্ত, মানে পরিবার পিছু একজন। পরিবার পিছু একজন। আচ্ছা, আপনি শুরুতেই যেটা বললেন যে এই প্রকল্পের মাধ্যমে কৃষক বন্ধুদের আর্থিক সহায়তা দেওয়া হয়, তো এই আর্থিক সহায়তাটা ঠিক কিভাবে দেওয়া হয় বা কত সময় অন্তর কৃষক বন্ধুদের ব্যাংক অ্যাকাউন্টে তারা পেতে পারেন, এটা যদি একটু বলেন। আমাদের দেশ মূলত মৌসুমী বায়ুর ওপর নির্ভর করে কৃষিকাজের জন্য। তো এই কৃষকের মৌসুমী ব্যয়, কৃষি খরচা এবং পরিবারের দৈনিক চাহিদা পূরণে আর্থিক সহায়তা প্রদানই কিন্তু ছিল পিএম কিষাণ প্রকল্পের মূল উদ্দেশ্য। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যে প্রকল্প, তার মাধ্যমে এর যোজনার আওতাধীন প্রতিটি কৃষক পরিবারকে বছরে 3টি সমান কিস্তিতে মোট 6,000 টাকা এখনো পর্যন্ত তাদের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট, যেটা আধারযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়। অর্থাৎ প্রতি কিস্তিতে 2,000 টাকা করে প্রদান করা হয়। এখনো পর্যন্ত আমরা 21তম কিষাণ সম্মান নিধি পর্যন্ত পৌঁছাতে পেরেছি, এবং এই 21তম কিষাণ সম্মান নিধির প্রতিটি কিস্তিতে সংশ্লিষ্ট কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 2,000 টাকা করে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা আপনি বললেন যে এই প্রকল্প শুরু হয়েছিল 2019 সালে, এখন 2025 সালের একেবারে শেষ, মানে কদিন পরই 2026 সাল শুরু হবে। তো নতুন কোনো প্রযুক্তিগত বৈশিষ্ট্য কি যোগ হয়েছে এই কিষাণ সম্মান নিধি প্রকল্পতে? নতুন বৈশিষ্ট্য অবশ্যই যোগ হয়েছে। প্রথম দিকে আবেদন প্রক্রিয়াটি মূলত ছিল কাগজ নির্ভর, পরের দিকে এর জন্য পিএম কিষাণ পোর্টাল বলে একটি পোর্টাল চালু হয়, এবং এখন এর সাথে কৃত্রিম মেধা সম্পন্ন কিষাণ ই মিত্র চালু হয়ে গেছে।
যার মাধ্যমে কিন্তু কৃষকদের বিভিন্ন ধরনের প্রশ্ন, অভিযোগ এগুলো সমাধানেও সেটি সাহায্য করছে। এটি বিভিন্ন ভাষায় কাজ করছে এবং তার মধ্যে আমাদের কিন্তু বাংলাও আছে। এটা কি ওই পোর্টালই পাওয়া যাবে? এটার যে লিংক সেটি কিন্তু ওই পোর্টালেই পাওয়া যাবে। এটা ছাড়া পিএম কিষাণ মোবাইল অ্যাপ হয়ে গেছে। এই মোবাইল অ্যাপের মাধ্যমেও কিন্তু যেটা কম্পিউটারের মাধ্যমে দেখতে হতো যে গোটা পাতাটা, সেই সমস্ত কিছু কিন্তু এই মোবাইল অ্যাপের মাধ্যমেও দেখা যাবে। এবং এই মোবাইল অ্যাপের মাধ্যমে কিন্তু কেওয়াইসি করা, কতজন রেজিস্ট্রি হয়ে আছেন, যিনি রেজিস্ট্রি হয়েছেন তার কিছু পেন্ডিং আছে নাকি, যদি পেন্ডিং হয়ে থাকে নতুন করে আবেদন প্রক্রিয়া করতে পারেন কি না পারেন, সেই সমস্ত কিছু কিন্তু খুব সহজভাবে সেই জায়গায় দেওয়া আছে। সুতরাং কৃষকের এতে কোনো ধরনের অসুবিধা হবারই কথা নয়। এটা ছাড়া একটি জাতীয়গতভাবে একটি ফার্মার রেজিস্ট্রি বা কৃষক নিবন্ধীকরণ একটি পঞ্জিকা, সেটাও কিন্তু এখন উপলব্ধ আছে, যার মাধ্যমে সবাই দেখতে পাবেন যে একটি ব্লকে, একটি অঞ্চলে কতজন এই পিএম কিষাণের সুবিধা ভোগ করছেন, এটা কিন্তু সবাই মোটামুটি দেখতে পাবেন। এটা ছাড়াও কিছু অ্যাডভান্সড এগ্রি স্ট্যাক তৈরি হয়ে গেছে, যেগুলোর মাধ্যমে জমি, ফসল সেগুলো কিভাবে চাষ করতে হবে, সেই সমস্ত কিছুর যে উপদেশমূলক যে কর্মসূচি, সেগুলোও কিন্তু সেই পোর্টালে উপলব্ধ আছে। আচ্ছা, আমাদের হাতে খুব বেশি সময় নেই, আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো যে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে এই প্রকল্পে কিরকম অগ্রগতি হয়েছে বা কি কি চ্যালেঞ্জ দেখা যাচ্ছে? পশ্চিমবঙ্গে আমরা খুবই ভালো সাড়া পেয়েছি। এখনো পর্যন্ত প্রায় ৪৫ লক্ষ মানুষ পশ্চিমবঙ্গে এই কিষাণ সম্মান নিধি যোজনার যে সুবিধা সেটি তারা ভোগ করছেন। তবে সাম্প্রতিককালে এই ১-২-২০১৯ আগের কাগজ থাকা এবং না থাকা, এই বিষয়ে কিছু স্বচ্ছতা, এবং একই পরিবারে যদি একাধিক ব্যক্তি পিএম কিষাণ সম্মান নিধি পেয়ে গেছেন, এই বিষয়েও কিছু স্বচ্ছতা, এই দুটো বিষয়ে স্বচ্ছতা আনার জন্য হয়তো কিছু বিলম্ব হচ্ছে। যথার্থভাবে কাগজ যাচাই করে নেওয়ার পরে আরো দ্রুত সফলভাবে এই প্রকল্প রূপায়ণ হবে। বেশ, আপনার কাছে আজকের এই আলোচনা আমার শেষ প্রশ্ন যে আপনি কৃষক বন্ধুদের কি বার্তা দেবেন যে যাতে তারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা সঠিকভাবে পেতে পারেন? কি বলবেন কৃষক বন্ধুদের? সঠিক পথে আপনারা কৃষক বন্ধুরা সহ কৃষি অধিকর্তার কাছ থেকে সঠিক তথ্য জেনে আপনারা সবাই আবেদন করুন। ভবিষ্যতে কৃষকের স্বার্থ সুরক্ষায় এবং তাদের আর্থিক স্থিতিশীলতা লক্ষ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির এই যে সুবিধা, সেই সুবিধাটুকু নিন এবং এর মাধ্যমে আপনারা অন্যান্য যে সমস্ত সুবিধা, যেমন ডিজিটাল কিছু উদ্ভাবন, কৃত্রিম মেধার সাহায্য, বিভিন্ন মোবাইল অ্যাপের সাহায্য, এর মাধ্যমে কৃষিকে আরো উন্নততর করতে পারবেন। ডক্টর চিন্ময় মাঝি এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আকাশবাণীকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। শুনলেন বিশেষ আলোচনা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প। উত্তর ২৪ পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর চিন্ময় মাঝির সঙ্গে কথা বললেন দিব্য দে। শব্দ সম্পাদনা বিদিশা বসু।